আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করে দিব। সেটা হচ্ছে সৌদি আরবের অ্যারাবিয়ান ডেজার্ট। অ্যারাবিয়ান ডেজার্ট আমরা যেটাকে ডেজার্ট বলি, তারা এটা লোকাল ভাষায় বলে এটাকে মুকাব্বিলা। তো দেখি আপনাদের পরিচয় করে দিই মুকাব্বিলাতের মধ্যে কি কি থাকে। চলুন, এটাই দেখতে পাচ্ছেন মুকাব্বিলা। প্রথমটা এটা হচ্ছে হাম্মস, তারপরে মোতাব্বেল সামান্দার, তারপরে বাবা গান্নুস, তারপরে মোতাব্বেল, তারপরে সালাতা জৈতুন। এটা হচ্ছে সৌদিদের অ্যারাবিয়ানদের এটা মূল খাবার। আজকে রাতের আমার নাস্তা হচ্ছে এটা। এটার সঙ্গে তাজা রুটি। আর দেরি না করে চলুন স্টার্ট করি। ওকে, প্রথমেই আমি টেস্ট করি মোতাব্বেল। সুপার, এক কথায় সুপার। এই ক্যাটাগরির খাবার আসলে বাংলাদেশে পাওয়া যায় না। যদি পাওয়া যেত, আমার ধারণা বাংলাদেশের মানুষ এটাকে লাইক করত। চেক করা দরকার। দেখেন কি সমস্যা। তারপরে আমি চেক করবো হামস। আসলেও অসাধারণ। এবার পরিচয় করে দেবো মুকাব্বাল সামান্দার। আসলেও অসাধারণ। সত্যি কথা বলতে কি, আমার ইচ্ছা আছে, সেটা হচ্ছে বাংলাদেশে একসময় চলে যেতেই হবে। সারা জীবন তো আর সৌদিতে থাকবো না। বাংলাদেশে গিয়ে একটা অ্যারাবিক রেস্টুরেন্ট ওপেন করা, সেটা ঢাকাতে অবশ্যই, যেহেতু আমার আমার বসবাস ঢাকাতে, আমার ফুল ফ্যামিলি ঢাকাতে থাকে, আমাকে ঢাকাতেই বিজনেস করতে হবে। তো আমার টার্গেট আছে নেক্সট টাইম যদি কখনো আমাকে সমর্থন দেয়, ঢাকাতে গিয়ে একটা এই ধরনের অ্যারাবিক রেস্টুরেন্ট ওপেন করা। এখানকার একটা জিনিস ভালো, সেটা হচ্ছে গুণাগুণ। কোয়ালিটিতে কখনোই কম্প্রোমাইজ করে না এই দেশের মানুষ খাবারের ব্যাপারে, বিশেষ করে খাবার এবং ট্রিটমেন্ট, মেডিকেল মেডিকেল এবং ফুডস, এই দুটোর ব্যাপারে, ফুড এবং মেডিকেল এই দুটোর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না এরা। কারণ আপনি দেখবেন, চিন্তা করুন যে আপনি খাবারটা যদি আপনি ফ্রেশ খান, মেডিকেল সেক্টরটা যদি আপনাকে ভালো সার্ভিস দেয়, সেই দেশের মানুষ অলওয়েজ হেলদি থাকে। نصر خان. আরেকটা কথা, আপনারা যারা সৌদি আরবে আসেন, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসেন,
উমরা করতে কিংবা ভাই মাশাল্লাহ মাশাল্লাহ কোয়েস তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা শুধু বাংলা খাবার খাবেন ঠিক আছে, কিন্তু এর মধ্যে একবার দুইবার চেষ্টা করবেন অ্যারাবিক খাবার চেষ্টা করেন। কেননা আপনি যে দেশে আসছেন সেই দেশের কালচারের সঙ্গে মিশতে হলে, কালচার সম্পর্কে জানতে হলে সেই দেশের খাবার আপনাকে খেতে হবে অবশ্যই। এটা আমি মনে করি। কেননা যখন আপনি এক দেশের খাবার খাবেন তখন আপনি অ্যাটলিস্ট জানবেন যে এই দেশের মানুষের চিন্তাধারা কেমন, টেস্ট কেমন, এটা সম্পর্কে অন্তত আপনার ধারণাটা হবে। আমি সাজেস্ট করবো যারা উমরা করতে আসেন কিংবা হজ করতে আসেন বাংলাদেশ থেকে বিশেষ করে, তারা চেষ্টা করবেন অ্যারাবিক, সিরিয়ান অথবা টার্কিশ রেস্টুরেন্টে একদিন দুই দিন, রেগুলার তো খাওয়া সম্ভব না কারণ এক্সপেন্সিভ এই রেস্টুরেন্টগুলোতে। চেষ্টা করবেন এই রেস্টুরেন্টগুলোতে আপনারা একদিন হলেও দুই দিন হলেও, যদি আপনি টোটাল 10 দিন সৌদি আরবে থাকেন, একদিন দুই দিন চেষ্টা করেন অ্যারাবিক খাবার। তো আপনাদের একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এটাকে সৌদিয়ান ভাষা বলে বাবা গানি। এটার মধ্যে কী দেখান? টমেটো, তারপরে আপনার বেগুন, তারপরে আপনার ক্যাপসিকাম, লালটা সবুজটা, তারপরে আপনার লবণ, পরিমাণ মতো ব্ল্যাক পাউডার, এই তো, আর অয়েল, জৈতুন তেল, ঠিক আছে। যদি টেস্টের কথা বলেন, আসলে আমি বাংলাদেশে এই ক্যাটাগরির একদম ফ্রেশ খাবার পাইনি। ম্যাক্সিমাম রেস্টুরেন্টে কুকিং করা খাবার বিক্রি করা হয়। তো এই দেশে যেমন এই সালাদগুলো একদম হেলদি, আপনার শরীরের জন্য প্রচণ্ড সাপোর্টেবল, ঠিক আছে, ট্রাই করতে পারেন। একটা জিনিস দেখে আপনার, আমরা যেটাকে জৈতুনে বলে দেখেন, ফ্রেশ দেখেন, চিন্তা করছেন? এখানে কি গাজর, এখানে কি জৈতুন, এখানে জৈতুনের তেল, তার সঙ্গে কি ভুট্টা প্রসেসিং করা। প্রত্যেকটা জিনিস আপনার শরীরের জন্য ভালো। আমি চেষ্টা করি প্রতিদিন রাতে অন্তত এই জিনিসটা, এক প্লেট খাবার। আর আমার কিন্তু অপশন আছে, যেমন মুরগির মাংস খাবার কিংবা দুম্বার মাংস খাবার। অপশন থাকা সত্ত্বেও আমি কেন রাতের বেলা ফ্রেশ সালাদ এবং রুটি খাচ্ছি? এটা হচ্ছে আমার নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য ট্রাই করা। তো মনে করি একটা মানুষের সুস্থ থাকতে প্রতিদিন অ্যাটলিস্ট একবেলা হলেও সালাদ খাওয়া দরকার। আলহামদুলিল্লাহ। ايش هذا راس البول هذا؟ لا كويس اخوي؟ ফাইনালি শেষ করলাম। কেমন লাগলো জানাবেন সবাই, আর চেষ্টা করবেন আমার ভিডিও দেখার। নেক্সট টাইম আরও অন্য কিছু নিয়ে আসবো আবার আপনাদের সামনে। আশা করি ভালো থাকবেন, দোয়া করবেন আমি যেন ভালো থাকি এবং নতুন নতুন আইটেম নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আল্লাহ হাফেজ, দেখা যাবে।